একটা গাছ থাকলে একটা ফল আমাদের দরকার, আমার দুইটা ফলের আমার দরকার নাই। কিন্তু এই যে দেখেন এই গাছটা, এই যে মাথাটা, এই মাথাটা হলে দুইটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এই গাছটার ফলটাই কিন্তু এই আসছে। আর এই যে গাছটা, প্রত্যেকটা গাছই ফল আসবে, একটা দুইটা আসবে, বেশিও আসে। এই যে আবার এই সেটের গাছটা এই ফলটা আসছে গেছে। আচ্ছা, এই আমার দুইটা হইলে না, আমার আর বেশি লাগে না। এই যে ওই যে মাথাটা, এই মাথাটায় কিন্তু দুইটা গাছে দুইটা ফল নামিয়ে গেছে, এই একটা ফল নামিয়ে গেছে, একটা ফল নামিয়ে গেছে। কিন্তু ওইটা একটু গোল হয়েছে, ওইটা ভাঙিয়ে দেবো, আর একটা ফসল ওটা ফেলে দেবেন কেন? ওইটা এটা হইলে টাম হয়ে যাবে, এটা মানে বেশি বড় হইবে না সাইজ। আর এইটার গাছটা দিয়ে আরেকটা করা পড়বে, ওই সাইজটা আর কি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার একটু বলেন ভাই, এই ফলটার বয়স কত হবে এই তরমুজের? এটা হাই রেস্ট 4 থেকে 5 দিন হয়েছে যে এই ফলটা পড়ছে। আচ্ছা, তাহলে আবার ওই পাশে একটু যদি দেখাই, ওই পাশে দেখেন আরেকটা কলি কিন্তু আসছে, এই যে এইটা, হ্যাঁ, এই যে কলিটা, এই কলিটা আসবে না, এই কলিটা শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে? যে কোনো এটার সম্ভবত এই যে কুয়াশা, যে বললাম যে কুয়াশার প্রবলেমে কিছু কিছু করার শুকিয়ে যায়, এই করাটা কালো হয়ে গেছে। মানে কালো হয়ে গেলে বাদ? কালো হয়ে গেল ওইটা বাদ। আর ওইটা সাইজের কারণে আপনি ফেলে দিবেন? এই যে তরমুজটা হয়েছে, এটা বেশি সাইজ হইবে না, এটা ফলাই দিতে হবে। এটা সাইজ ছোট হয়ে গেছে, এটা বাদ, ওটা বাদ। এখন আরেকটা আসলে এই যে ভাঙিয়ে দিচ্ছি, এখন আবার এই গাছ থেকে আরেকটা ফল আসবে ইনশাল্লাহ। তাহলে এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, কোনটা আপনাকে টাকা দিবে আর কোনটা টাকা দিবে না। জি জি জি, সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে। এটা কি ফুল এন্ড ফাইলার না ফালাই দিবেন? না, এটা যখন এটা আমার সাইজের পরিবেশনে আছে, তাই? হ্যাঁ, এই ফলটা রাখার মতো ফল। মানে আপনারা যে সাইজ চিন্তা করেন সেই সাইজ অনুযায়ী এটা? হ্যাঁ, এটা সর্বনিচে 7 থেকে 8 কেজির মতো আইসে যাবে। এটা কি বলেন? এটা লম্বাই আসবে, এটা একদম জালি একদম। পড়ছে হাই রেস্ট হলে 5-6 দিন হয়েছে। আর এই যে যেমন এইটা ভাই আপনি যেটা দেখাতে যাচ্ছেন, এই যে যেমন এই একটা ফল পড়ছে, এটা আমার রাখার উপযোগী, এটা আমার ভাঙানোর কোনো প্রয়োজন নাই, এটাও হবে। এই যে ফলটা নামছে, এই ফলটাও ভাঙার আমার কোনো প্রয়োজন নেই। এই মাদাটা হলে দুইটা ফল দরকার আমার, দুইটাই। এই দুইটাই কিন্তু দেখতে এখনই মনে হচ্ছে যে এটা অনেক বড় হবে। হ্যাঁ, এই দুটোটা হয়ে গেছে। তারপর ওই যে সেটি যে গাছটা আছে, এই গাছটা আমার একটা ফল আসছে, আর যে গাছটায় না আসছে ওই গাছটায় চলে আসবে অল্পেতেই। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাউডুবা জাজিরা শরীয়তপুর থেকে। আজ আমি এসেছি একটি তরমুজ খেতে, এটাকে ক্ষেত বললে ভুল হবে, অনেক বড় একটি বাগান বলা যেতে পারে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এখানে যার নেতৃত্বে কাজ চলে, সেই ভাই জাহাঙ্গীর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু ধারণা দেন, এই জায়গাগুলো আমি আগেও দেখছি, এখানে জায়গা কতটুকু আছে? এই জায়গায় জমি আছে যে প্রায় 250 বিঘার মতো আছে। পুরো জমিতে চাষ করছেন? পুরো জমিতে চাষ করছে না। আমি সকালে যখন আসছিলাম তখন একটু কুয়াশা বেশি ছিল, এখন প্রায় 1টা বাজে, এখন কুয়াশা কম। জি, তো আমার এই ক্যামেরার যে ধারণ ক্ষমতা, কুয়াশার কারণে আমি সব দেখাইতে পারি নাই। আসলে এটা দেখাইতে গেলে ড্রোন দরকার, জি। বিশাল জায়গা। তো এই জায়গাগুলো তো অপরিষ্কার বা আগাছা পরিপূর্ণ ছিল, জি। তো সেগুলো দূর করছেন কিভাবে? এইটা আসলে আমরা বদলা নিয়েছি, প্রায় 30-40 জনের মতো, প্রায় 25 দিনের মতো লাগছে এটা পরিষ্কার করতে। মাঠ কোদাল দিয়ে আমরা শুধু কাটিয়া ওইগুলা জ্বালাইয়ে পুড়ি ফেলাইছি। মানে এই প্রজেক্টের শুরুতে আমি আসছিলাম, আপনি তখন থেকে এই প্রজেক্টের সঙ্গে জড়িত? জি জি, আমি প্রথম থেকেই ছিলাম। মানে আপনার নেতৃত্বে সবাই কাজ করে গেছে? সবাই আমার নেতৃত্বে কাজ করছে। আচ্ছা, তাহলে আপনার বাড়ি তো পটুয়াখালীতে? জি, আমার বাড়ি পটুয়াখালী, কলাপাড়া জেলা, কলাপাড়া মানে উপজেলার ভিতরে। আচ্ছা, তাহলে একটু বলেন, আপনাদের ওদিকে তো তরমুজের জন্য বিখ্যাত। জি, আমাদের কুয়াকাটা হইলে তরমুজের জন্য বিখ্যাত। তরমুজের জমিও ভালো। এই যে জমিতে এখন পর্যন্ত আমরা দেখি না যে এলাকায় তরমুজের চাষ করে। তবে আমরা এই জমিটা দেখে আমাদের মানে একটা আগ্রহ জাগছে যে এই জমিতে ফসলটা খুব ভালো হইতে পারে, এই জন্য আমরা এদিকে আগাইছি আর কি। মানে এই আগ্রহটা কেন হলো, মানে এই মাটি দেখে? এটা আগ্রহটা হয়েছে যে জমিটা মানে উঁচু ভরার জমি, এই জন্য মনে করেন যাতে আগাম তরমুজটা আনা যায়, এই কারণেই হইলে বেশিরভাগই আমরা এই জায়গায় আসা। আচ্ছা, কিন্তু এখানে তো ফুল বালি, ইন টোটালে প্রায় 7-8 ফুট বালি ভরার দেওয়া। আচ্ছা, এখানে কিন্তু পানি উঠে না? না, এই জায়গায় কোনো পানি উঠে না। তাহলে মাটির গুণাগুণ কম না অন্য জায়গার তুলনায়? হ্যাঁ, মাটি নাই, একদম মাটি নাই বললেই চলে। মাটি একদম এই গাছে ইন টোটালে মাটির কোনো আবাস পাইবে না। তাহলে সেই রিস্ক নিলেন কেন? এই তো আমরা কুয়াকাটা থেকে আমরা ওই বরার বালি ছিল, আমরা ও জায়গা থেকেই আমরা চাষ করি। মানে আমাকে একটা অভিজ্ঞতা আসছে যে বালিতে ফসল ফলানো সম্ভব। জি, কিন্তু একটু বাস্তবে বলেন যে আসলে কতটুকু সম্ভব হয়েছে এখন, মানে কতটুকু আগালেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ খুব
কলিবেশন ভালো আছে, কিন্তু আমাদের পটুয়াখালী জেলায় যেভাবে আবহাওয়াটা এই জায়গার চেয়ে মানে এই জায়গায় একটুখানি কুয়াশার কারণে আমাদের গাছটা খুবই একটু ক্ষতি হইতে চায়। কুয়াশায় মানে পাতাটা আমাদের মানে নষ্ট হয়ে যেতে চায়, ওষুধেও কাজ হইতেছে না, মানে এত ধরনের কুয়াশা পড়তে আছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই যে সারাদিন যে ঘন কুয়াশা থাকে সেটা গাছের জন্য ক্ষতিকর। জি জি জি। তো অনেকদিন পর এই যে আজকে মনে হয় দুপুরে একটু রোদ উঠলো, কিন্তু এটাকে পর্যাপ্ত বলা যাবে না, না না মানে না, আরো রোদ প্রয়োজন। এই আরো রোদ প্রয়োজন, এটাই ওইটুক অসুবিধা বাদ দিলে বাকি সব ঠিক ছিল। সব সব ঠিক ছিল। এখন যদি দু একদিনের মধ্যে যদি আসলে এই কুয়াশা সব কেটে যদি রোদ উঠে, তাহলে আপনার আশানুরূপ ফল আশা করছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু এই কুয়াশার কারণে আমাদের যেমন ফুল ফল আশা দিয়েছে সবাই খেলবো ছোট ছোট, ওইগুলা মানে কুয়াশা নষ্ট করে ফেলাইতেছে। কুয়াশা নষ্ট করার কারণে গাছ মনে করেন একটু বেশি বাইরে গেছে, ওদের ফলটা আসে না। কিন্তু এখন যে পরিবেশে আছে, যদি কুয়াশাটা না থাকে, আশা করি 1 সপ্তাহের ভিতরে আশা করি যে তরমুজ গাছে আলামনি ফলন ধরবে। আচ্ছা, একটু আপনি পিছনে খেয়াল করেন যে গাছগুলো লাগাইছেন একটা নির্দিষ্ট মাপে তো লাগাইছেন। জি জি জি। তো এই লাগানোর পরে আপনার আমার যতটুকু মনে হচ্ছে যে এই গাছগুলো ওই জায়গাগুলো ভরে যাবে। জি জি, কিন্তু- এই যে একদম ক্লিয়ার বডি যাবে। কিন্তু সেরকম ভরে নাই, না অর্ধেক ভরে না। মানে গাছ আরো বড় হবে। এটা যখন ফল পড়বে তখন ফল পড়ার পর তো আরো বাড়বে, গাছটা হইলে বাড়বে। আমরা সার পানি যখন দেবো একদম কোনো জায়গা ফাঁক থাকবে না, একদম সব ছাই যাবে গাছে। আচ্ছা, আর এই এলাকায় ঘুরে যতটুকু জানি যে মানুষ শখ করে অল্প কিছু জায়গায় আপনার এই তরমুজ রোপণ করে, কেউ ভালো করে কেউ কিছুই পায় না, এরকম ব্যাপার আছে। কিন্তু আপনারা যেহেতু এই বিষয়ে জানেন, জি। অতএব আপনাদের দ্বারা ভালো ফল আমরা আশা করতেই পারি। এখন জায়গা তো বিশাল, 200 বিঘার উপরে, 250 বিঘা, 250 বিঘার মতো। 250 বিঘা। তো এই 250 বিঘা জমির খরচও তো প্রচুর, 70-80 লক্ষ টাকার মতো খরচ হবে আচ্ছা। টোটালি। যেমন আজ আমি দেখলাম প্রায় 15-20 জন লোক কাজ করেন, জি তো সবাই বেতন, থাকা খাওয়া এগুলো তো আপনাদের জি জি, এগুলো বহন করতে হয়। বহন করতে হয়। জি তাহলে এত বিশাল আয়োজনে কি লাভ করা সম্ভব? ইনশাল্লাহ, আশা করি যে এই জায়গায় আমার যদি 70-80 লক্ষ টাকা মতো খরচ হয়, তারপর আশা করি আমরা এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে যদি আল্লাহ তরমুজ ঠিক মতো দেয়, তাই এই জমির দিয়ে আল্লাহ নাম লিয়া প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা বেচা সম্ভব। 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 আসলে আপনার অভিজ্ঞতার আলোকে বলছেন, কারণ আপনারা যেহেতু পটুয়াখালীতে রেগুলার চাষ করেন, জি অতএব সেটাই এখানে বাস্তবায়ন করার চেষ্টা করে জি যাচ্ছেন। জি জি। কিন্তু আর সমস্যা হচ্ছে কুয়াশা। কুয়াশার কারণে শরীয়তপুরে আসছে, কারণ আমাকেও দেখা দেখি যেন এই দেশের মানুষও এইটা চাষ করে, সব জায়গায় এটা ছড়াই যাইতে পারে, আর সবাই যেন যে এইটার চাষটা বোঝে। এই জন্যই আমরাও ওইদিকে কৃষি কর্মকর্তারা আমাদেরকে মানে দাওয়াত দিয়েছে যে আপনারা দেখেন ভাই, চেষ্টা করে দেখেন। মানে এরাও ক্লিয়ার ভাবে মানে সাকসেস না যে বালিতে ফসল হবে কিনা, তারপর আমরা রিস্ক নিয়েছি যে হ্যাঁ বালিতে ফসল অবশ্যই ফলান যাইবে। আর আমরা এই জায়গায় কৃষি ফলামও এটা দেখবো, এই যে এলাকার মানুষও এটার চাষটা করবে, এইটাই আমরা চাই। এটাই চান। জি আসলে মানুষ একটা দেখে উদ্বুদ্ধ হয়, কিন্তু আবার না জেনে করাটাও বোকামি। জি জি, যে আসলে এটার পরিচর্যা যদি ঠিক মতো না করতে পারে, সেক্ষেত্রে তার দেওয়ার সেই না দেওয়াই ভালো। কারণ আমার মনে করেন আমি 70 লক্ষ টাকার মতো খরচ করবো, আমি যদি এই জায়গায় কিছু পাওয়ার আশা না করি, তাই তো আমি এইটা খরচ করতাম না। না, আমি তো এই যে পাওয়ার আসার জন্যই আমরা এইটা খরচটা করতে আছি। সবাই তো 2 টাকা কামানোর জন্য একটা ব্যবসা ধরে, এই ধরনের এটাও একটা ব্যবসা আমাদের। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, যেহেতু পানি দিচ্ছেন, জি। পানি তো আপনার দিয়ে তো সারতে পারবেন না। পানি এটা কিন্তু আপনি জানেন যে এখানে পানি প্রচুর পরিমাণ দিতে হবে, তো এটা তো আপনার জন্য রিস্কি না? পানি অবশ্যই রিস্ক, বালি জমি তো, এটা পানি দিলে 2 দিনের বেশি থাকে না হয়তো। এরপরও মানে গাছ যখন বড় হয়ে যায়, তখন 1 সপ্তাহের মতো ও গাছে পানি ধরে রাখার মতো ক্যাপাসিটি গাছের হয়ে যায়, তৈরি হয়ে যায়। হ্যাঁ। এরপরে 1 সপ্তাহের ভিতরেই পানিটা দিলে পারফেক্ট থাকে। আচ্ছা, আমি ছোট ছোট দেখছিলাম, তরমুজ গুটি। দেখছিলাম। তো একটা গাছে আপনারা মানে কতগুলো ফলন আশা করেন? একটা এই যে মাদা, এই একটা মাদার উপরে আপনার 2টে গাছ লাগাই নিয়ে থাকে, 3টে গাছ লাগাই নিয়ে থাকে, তাই একটা মাদায় 2টে ফল থাকলেই সবচেয়ে পারফেক্ট। মানে গাছ 2টা থাকুক আর 3টা থাকুক, 2টে ফল রাখলেই পারফেক্ট। 2টা তরমুজ থাকলে আপনারা জি জি লাভবান। হ্যাঁ, 2টে তরমুজ থাকলেই লাভবান। আর বেশি থাকলে? এটার বেশি আমাদের প্রয়োজন নয়, এটার বেশি যদি থাকে ওইটা আমার ভাঙিয়ে দিতে হইবে। মানে 2টা থাকলে সাইজ সুন্দর হবে। দুইটা থাকলে আমার সাইজের কলিবেশনটা ভালো আসবে। আমার 3টে-4টেও পরে কিন্তু ওইটা আমরা রাখি না। আচ্ছা, আমি অনেক গাছে দেখছিলাম বেশি আছে, এগুলোকে ফেলে দিবেন তাহলে? হ্যাঁ, ওগুলো ভাঙিয়ে ফেলাই দিতে হইবে। কবে ফেলবেন এটা? এটা মনে করেন যখন 1 পোয়া আধা কেজি হয়ে যাবে, তখন দেখবো যে আমার ফল কোন 2টা আমার রাখার মতো কলিবেশন আছে, আমার সাইজ কোন 2টা ফল সাইজে আসবে, তখন ওই 2টা রাখে আটটা ভাঙিয়ে ফেলাই দেবো। আচ্ছা, একটা কথা বলা সম্ভব কিনা জানি না, যদি নাও সম্ভব হয় অনুমানে বলবেন, আসলে কতগুলি গাছ আছে এই জায়গায়? হুম।
এই জায়গায় আপনার মাদা আছে আপনার 1,15,000 মতো মাদা আছে। আচ্ছা, তাহলে আপনি প্রায় 2 থেকে 2.5 লাখ তরমুজ আশা করছেন। জি 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 জি। আর তরমুজে এখানে একটা সুবিধা আছে, যেহেতু এটা পদ্মা সেতুর একেবারে কাছে, আর তরমুজের বড় মার্কেট কিন্তু ঢাকা। জি এখন পটুয়াখালীর থেকে তরমুজটা ঢাকায় গেলে যেই খরচ পড়বে তার 3 ভাগের 1 ভাগ খরচ পড়বে এখান থেকে। জি। এদিক দিয়ে আপনারা অনেক বেনিফিটেড হবেন। এই আমরাও বেশিরভাগই আগাইছি, যে তো আমাদের এলাকায় মনে করেন গাড়ি ভাড়া ঢাকায় আইতে গেলে একটা গাড়ি ভাড়া প্রায় 25 থেকে 30,000 টাকা ভাড়া দেওয়া লাগে। আর আমরা এই জায়গায় প্রজেক্টটা আরো বেশিরভাগই আগাই নিছি। আমার এই জায়গায় দিয়ে ঢাকা হইলে একদম কাছেই, এই পদ্মা সেতুর গোড়ায় যখন আমরা আসছি, এই জায়গায় দিয়ে যে কোনো মুহূর্তে গাড়িতে মনে করেন খরচ কম হইবে, এই কারণেই আমরা বেশিরভাগই আগাইছি। সব দিক বিবেচনা করি আর কি এই জায়গায় আগাইছি।